শুভ দুপুর বন্ধুরা, আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি দই পোনা বানাচ্ছি। দেখো, দই পোনা কাতলা মাছেরও হয়, কিন্তু আমি এটা রুই মাছ দিয়ে করব। তো আমার কাছে 4 পিস মাছ আছে। ওই বাটিটায়, স্টিলের বাটিটায় মাছ রয়েছে 4 পিস। আর ওই যে ছোট্ট সাদা বাটিটা, ওটায় হচ্ছে আমি তিল আর মগজ আর হচ্ছে তোমার নিয়েছি, তোমার 2-4টে কাজু বাদাম নিয়েছি। আমার কাছে ছিল না পোস্ত, তাই আমি তার বদলে তিল দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে। ওই 4টে কাঁচা লঙ্কা আমাকে বেটে দিতে হবে। আর এই যে একটা মাত্র আমি পেঁয়াজ নিয়েছি, ওই পেঁয়াজটাও বেটে দেব। আর হচ্ছে আদা নিয়ে নিয়েছি 1 টুকরো, আর রসুন নিয়েছি, আদা রসুন একসাথে বেটে দেব। দিয়ে তারপরে আর এটাতে আমি দই নিয়ে নিয়েছি, এটা ফেটিয়ে নিতে হবে। এরপর নুন চিনি দিয়ে কীভাবে আমি রান্নাটা করি দেখতে থাকো। আর এই রান্নায় যেহেতু হলুদ দেওয়া হয় না, তাই আমি হলুদ নিয়ে নিই। তো চলো এবার রান্নাটা আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো, মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। বলতে তখন ভুলে গিয়েছিলাম যে মাছটা কিন্তু আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার কাছে পাতিলেবু নেই, পাতিলেবুতেও হবে, পাতিলেবুতেও ভিজিয়ে রাখা যাবে। ভাজার পর তেল একদম কমে গিয়েছিল, তাই আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজের গন্ধটা একটু চলে গেছে। এবার আমি আদা রসুন বাটা আর লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম। দেখো, তিল আর মগজ বাটাটাও দিয়ে দিলাম। এইবার কি করছি, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই একবারে নুন চিনি আমি দিয়ে দিয়েছি। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে নাড়িয়ে যেতে হবে। দেখো, এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার উপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এবার উল্টে পাল্টে গ্রেভিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো যদি যেরকম ঝাল খাবে, সে পরে যদি বেশি ঝাল খায় সেক্ষেত্রে সে লঙ্কাগুলো চিপে নিয়ে খেতে পারবে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এই যে দেখো, হয়ে গেছে দই কাতলা।